নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এবার দ্বিতীয় পর্বটা যারা নতুন দেখছেন তারা জেনে নিন। আগের পর্বতে আমি দেখেছিলাম যে পোর্ট্রেটটা ড্রয়িং কি করে করবেন, মানে ড্রয়িং প্র্যাকটিসটা কি করে ভিডিওতে আমি তারই দ্বিতীয় পর্ব এনেছি, যেখানে আমি পোর্ট্রেটটা ওয়াটার কালার কি করে করব। তো ভিডিওটা কিন্তু আপনাদের পুরো দেখতে হবে। শিখতে গেলে ভিডিওটা স্কিপ করে গেলে অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আপনারা মিস করে যাবেন। এখানে কিন্তু আমি ফার্স্ট টোন, সেকেন্ড টোন আর থার্ড টোন শুধু ইউজ করিনি, আরও অনেক টোন ইউজ করেছি। যদি এগুলো শিখতে হয় তাহলে কিন্তু আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, আর না দেখলে পুরোটাই মিস করে যাবেন। আর ভিডিওটা সময় দিয়ে করা শুধু আপনাদের জন্য, তাহলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। আর এই ভিডিওতে মানে এই পর্বতে আমি কি করে মানে এই ওয়াটার কালারের পোর্ট্রেটটা কি করে করবেন, কি কি টেকনিক আমি ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে পুরো কোনো গ্রাফ ইউজ করিনি, আগের ভিডিওতে বলেছি, এবারেও ভিডিওতে বলেছি। আগের ভিডিওতে আমি কি কি করেছি যদি দেখতে চান আমার প্লে লিস্টে অতি অবশ্যই দেখবেন যে পোর্ট্রেট করতে গেলে প্রথমে প্র্যাকটিসটা কি করে করবেন। আর এই ভিডিওতে আমি ফাইনালি পোর্ট্রেটটা করেছি, করে ওয়াটার কালারটা করেছি। কেন আগে আমি পোর্ট্রেটটা কেন প্র্যাকটিস করেছি, কারণ একটাই, যাতে আমার কাজটা নষ্ট না হয়, তাই না? এর জন্য আমি ফাইনালি পোর্ট্রেটটা প্রথমে প্র্যাকটিস করেছি, স্কেচ করেছি, তারপরেই আমি ফাইনালি ওয়াটার কালারের পোর্ট্রেটটা করেছি। তাহলে ভিডিওটা কিন্তু আপনাদের মন দিয়ে দেখতে হবে, স্কিপ করে কিছু শিখতে পারবেন না। বারবার বলছি, অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেক ইম্পর্টেন্ট কিছু কাজ আমি দেখিয়েছি, টোনগুলো দেখিয়েছি। আমি কিন্তু এখানে 3 টোন শুধু ব্যবহার করিনি, অনেকগুলো টোন ব্যবহার করেছি। যারা ভাবেন শুধু 3টে টোনের কাজ হয়, একদমই না, অনেকগুলো টোন ব্যবহার করতে পারেন। আর আমি এখানে যে পেপারটা ব্যবহার করেছি, আমি একটু অন্য পেপার আগে ব্যবহার করেছি, সেটা হচ্ছে হ্যান্ডমেড পেপার। একটু ভালো কোয়ালিটির হ্যান্ডমেড পেপার কিন্তু আমি আজকে কাজের ক্ষেত্রে ব্যবহার করেছি। আর তুলি যা ইউজ করি আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর রং তো ক্যামেরা আর্টিস্টরা আমি ইউজ করি, প্রত্যেকবার বলেছি, আবারও বলছি। তাহলে ভিডিওটা আমি শুরু করছি, মন দিয়ে ধৈর্য সহকারে দেখবেন। আর বাদ বাকি কথাগুলো আমি ওখানেই বলবো। আর স্কিপ করে গেলে কিন্তু কিছু শিখতে পারবেন না। একটু ভিডিওটা লেন্দি হবে, তবুও আমি চেষ্টা করেছি যাতে একটু ফাস্ট করে দেওয়ার, যাতে আপনারা শিখতে পারেন। আর বেশি ফাস্ট করে তো কিছু বুঝতে পারবেন না, একটু ফাস্ট করে দিয়েছি। তাহলে ভিডিওটা শুরু করছি, চলুন। বাদ বাকি কথাগুলো ভিডিওতেই বলবো। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আমি ড্রয়িংটা করে নিচ্ছি, তারপর আমি কালারটা শুরু করব। আর যারা নাকি আমার পার্ট 1 ভিডিওটা দেখেননি, মানে প্রথম পর্বটা দেখেননি, তাহলে অতি অবশ্যই ওই ভিডিওটা আমার প্লে লিস্টটিকে দেখুন, তারপরে এই ভিডিওটা দেখুন। তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন, নাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না ড্রয়িংয়ের ক্ষেত্রে। এর জন্যই বললাম পার্ট 1টাকে দেখে নিন, তারপরে পার্ট 2টা দেখুন, ঠিক আছে? এবার পার্ট 2তে আমি যে কাজগুলো করছি সেই বিষয় নিয়ে আমি কথা বলছি। প্রথম পয়েন্ট হচ্ছে, আপনাকে পোর্ট্রেটটা আগে ভালো করে, মানে এই যে মুখমণ্ডলটা ভালো করে ড্রয়িং করে নিতে হবে, ঠিক আছে? ড্রয়িংটা করার পর মেজারমেন্টে ড্রয়িংগুলো করবেন, করার পর কালার শুরু করবেন। ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন তো দেবোই। তারপর এখানে টোনের পরিমাণ কিন্তু বাড়বে। এবার টোনের পরিমাণ বাড়বে মানে হচ্ছে প্রচুর একটা টোন দিয়ে দিলাম, একদম ডার্ক করলাম, একদমই না। যত পরিমাণ টোন দরকার আমার কাজের ক্ষেত্রে আমি অতটাই ইউজ করব, ওর বেশি কিন্তু আমি ব্যবহার করব না। এই জন্যই বেশি ডার্ক করে টোন দেবো না, আমি এখানে পাতলা পাতলা টোন করে কাজটাতে চাপাবো, ঠিক আছে? এবার আমার এই পোর্ট্রেটটা যখন হয়ে যাবে, দেখবেন সেম টু সেম পোর্ট্রেটটা মিলেছে, কিন্তু কালারটা সেম টু সেম আসবে না। মানে শেড, আমি এমন একটা কথা বলছি ভালো করে বুঝবেন, সেম টু সেম কালার আসবে না মানে আমি পুরো লাল করে দিলাম বা কী বলবো ব্লু করে দিলাম, এরম নয়। স্কিন টোনই থাকবে, কিন্তু টোনের মধ্যে ভ্যারাইটি থাকবে। ভ্যারাইটি মানে হচ্ছে অনেক কালার দেখতে পারবেন। মানে আমি পাতলা পাতলা টোন করে চাপাবো কালারগুলো, সেই ভলিউমগুলো বের করবো পাতলা টোন দিয়ে, সেখানে অনেকগুলো কালার দেখতে পারবেন, ঠিক আছে? ওয়াটার কালার একটাই মজা হচ্ছে, পোর্ট্রেট করার সময় আপনি আপনার মতন কালার চাপিয়ে একটা পোর্ট্রেট সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। যে দেখছেন যেমন একদম খুব ব্রাইট স্কিন আছে, আপনি ব্রাইট স্কিনই করুন, কিন্তু তার মধ্যেও একটা কালার ভ্যারাইটি থাকবে। কালার নিয়ে একটা খেলার মজা থাকবে। সেটা কখন হবে আপনার? সেটা রেগুলার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, তখন বুঝতে পারবেন হ্যাঁ এই কালারটার পর এই কালারটা দিলে ভালো লাগছে, হ্যাঁ দেখতে ব্রাইট লাগছে ছবিটা খুব। সেটা কখন হবে? রেগুলার প্র্যাকটিস করতে হবে আপনাদের, তাহলে গিয়ে এটা হবে। যেমন আমি এই কাজটার ক্ষেত্রে কোন কালার ব্যবহার করেছি, লেমন ইউজ করেছি, গম্বুজুল ইউজ করেছি, ভার্মিলিয়ন রেড ইউজ করেছি, ক্রিমসন লেক ইউজ করেছি, ব্রাউন শাইন ইউজ করেছি, শ্যাপ গ্রিন ইউজ করেছি, আল্টিমেট ব্লু ইউজ করেছি, আল্টারনেট ব্লুটা ইউজ করেছি। মোটামুটি সব কালারই আমি ব্যবহার করে ফেলেছি, ঠিক আছে? কিন্তু কালারগুলো যখন মনে হলো হট করে একটা আল্টারনেট দিলাম, হট করে শ্যাপ গ্রিন দিলাম, একদমই না। কখন কোন কালারটা দিতে হবে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, নাহলে কিন্তু ছবিটা পুরোই নষ্ট হয়ে যাবে। এর জন্য বুঝে বুঝে আপনাদের টোনগুলো দিতে হবে। যেমন আমি এখানে প্রথম যেটা দেবো, অকারের সঙ্গে ভার্মিলিয়ন রেড মিশিয়ে ফার্স্ট টোনটা দেবো, সেকেন্ড টোনটা
একটু ভার্মিলিয়ন বাড়াবো, একটু অকারটা কমাবো, মানে দেখবেন ভালো করে, কিন্তু দেখবেন আমি যখন ড্রয়িংটা করছি কালারটা যখন করবো মন দিয়ে কিন্তু নোটিস করবেন যে আমি কালারগুলো কী করে দিচ্ছি। আর আপনারা যদি পারেন ছোটো ছোটো পোর্ট্রেট করুন, করে আগে কালার টোন দিয়ে প্র্যাকটিস করুন, তারপরে বড় পোর্ট্রেটে যান, ঠিক আছে? তাহলে আপনাদের কাজটা করতে অনেক অনেক সুবিধা হবে, তাই না? এর জন্য প্রথমেই গিয়ে একটা বড় পোর্ট্রেট করবেন, তারপরে রং দিলেন, বুঝতে পারলেন না। এবার কথাতে ফিরে আসি, যেটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলছিলাম। আরেকটা কথা, ভিডিওটা কিন্তু দেখবেন, কিছু খুব ইম্পর্টেন্ট টপিক আপনাদের আমি এর মধ্যেই বলবো। যদি ভিডিও স্কিপ করে যান আপনি হয়তো নাও শুনতে পারেন যে ইম্পর্টেন্ট কথাগুলো আমি বলছি এখানে, তাই না? এবার যেটা হলো সেটা হচ্ছে আপনি যে টোনগুলো দিচ্ছেন, ঠিক আছে, এখানে আমি কিন্তু আল্টারনেটিভ ইউজ করবো, আল্টারনেটিভ আমি এখানে ইউজ করবো, শ্যাপ গ্রিনও আমি ইউজ করবো। এগুলো কেন ইউজ করছি? কারণ একটাই, আপনি যদি ফলো করেন ভালো করে ছবিটার ক্ষেত্রে, দেখুন এই যে দাড়ির যে পোর্শনটা আছে সেটা কিন্তু একটা শ্যাপগ্রিন দেখাচ্ছে ছবিতে, তাই না? কিন্তু সামনে দেখলে দেখবেন, সামনে যখন পোর্ট্রেটটা রিয়েল দেখবেন তখন পুরো কালোও দেখবেন, ঠিক আছে? তো মানে এটা কিন্তু বাস্তব ব্যাপার। আপনি একটা পোর্ট্রেটকে ভালো করে, একটা মুখকে ভালো করে ফলো করবেন, যে পোর্ট্রেটটাকে আঁকছেন তার মধ্যে অনেক কালার রয়েছে, ঠিক আছে, কিন্তু একটু একটু আল্টারনেটিভ আছে, এগুলো দেখতে হবে, আমার বুঝতে হবে। হ্যাঁ, তো সেখানে আমি দাড়িটার ক্ষেত্রে আমি একটা টোন ইউজ করছি, শ্যাপগ্রিনের টোন ইউজ করবো সেখানে। তারপরে কি আমি ব্ল্যাক ইউজ করবো, ব্ল্যাক মানে হচ্ছে ব্রাউন শাইন আল্টারনেটিভ মিশিয়ে, হ্যাঁ, ব্ল্যাক তৈরি করে সেখানে ইউজ করব। তো এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে পোর্ট্রেটটাকে অবজার্ভ করতে হবে আপনাকে। তারপরে আপনি টোন টু টোন, মানে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, আরও টোন দিন, কিন্তু পাতলা টোন চাপান। খুব ডার্ক টোন চাপিয়ে দিলে কিন্তু অসুবিধা আছে, আবার খুব পাতলা টোন চাপালেও অসুবিধা আছে। এই জন্য টোনগুলো যখন চাপাবেন বুঝে টোন চাপাবেন, ঠিক আছে? ভুল করবেন না। আর আপনি কিন্তু যখন টোনগুলো দেবেন বা কাজটা করবেন, পুরো কাজটা দিয়ে কিন্তু ফোকাস করবেন। পোর্ট্রেট করার সময় কিন্তু পুরো কাজটাতে ধৈর্য সহকারে ফোকাস করে কাজটা করবেন। যদি মন ইচ্ছা করছে না, মানে মনে হচ্ছে না আমি এতটা করে থাকে এখন, একদমই অতটা করেই ছেড়ে দেবেন, আবার পরে করবেন, তাহলে আপনার কাজটা মনের মতন হবে। হচ্ছে না, দূর ব্যাঙের মাথা করে ফেলি, যাওয়ার হবে, দূর এটা হোক না, কি আছে? এই যে হচ্ছে না, করে ফেলি, এই যে যখন করে ফেলবেন না, তখন কিন্তু অনেক কিছু নিজে থেকেই আপনি মিস করে যাবেন, শিখতে পারবেন না, বুঝতে পারবেন না, ভুলটা বারবার ভুল হয়ে থাকবে। এবার যখনই মনটা আপনার লাগবে আবার কাজটা শুরু করুন, মন দিয়ে কাজটা করুন, দেখবেন ছবিটা আপনার দেখার মতন হবে। মানে আপনি ভাববেন যে আমি কিছু করতে পারলাম, সময়টা আমার নষ্ট হলো না, ঠিক না? সময়টা আমার নষ্ট হলো না, এটা কিন্তু তখনই আপনি বুঝতে পারবেন যখন দেখি আপনার কাজটা ভালো হবে। এবার ভাবছেন হয়তো কাজটা খারাপ হলে, আর কাজটা খারাপ হবে না, হোক কাজ খারাপ, আপনি মন দিয়ে করার পরও যে খারাপ হয়েছে তা তো আপনার সুবিধা। কি সুবিধা? সে কী ভুল আপনি করেছেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন, সেটাও আপনি বুঝতে পারবেন। একটা ছবি খারাপ হবে, দুটো ছবি, তিনটে ছবি গিয়ে আপনি কিন্তু ঠিক হবেই, ভুল করতে ঠিক হবে। তা বলে এটা বলছি না যে আপনি ইচ্ছাকৃত করে ভুল করছেন। কখন ভুলটা বিষয়ে মন নেই ছবির প্রতি, জোর করে একটা ছবি আঁকছি, তখনই বেশি ভুল হয়। বা আপনারা এমন কিছু জায়গা জানেন না, তার জন্য ছবিটা ভুল হয়। তার জন্যে আমি আপনাদের হেল্প করে দেবো। যেখানে আটকাবেন সবসময় আমাকে কমেন্ট করে বলবেন, আমি নিশ্চয়ই হেল্প করবো। আরেকটা কথা বলে রাখি, মাথায় একটা জিনিস ঢুকিয়ে নেন, পোর্ট্রেটটা যতটা পারবেন মেলানোর চেষ্টা করুন। প্রথম এটা হবেই, আপনাদের একদিনে পোর্ট্রেট মিলবে না। প্রথম পোর্ট্রেটটা আপনি মিলিয়ে নেন ড্রয়িংটা, তারপর আপনি কালারটা করুন। কালার করুন মানে হচ্ছে আপনাকে একদম স্কিন টু স্কিন কালার মেলাতে একদমই না। আপনার যেটা মনে হচ্ছে যে আপনি চাইলে, মানে কি বলবো, মনোক্রোমও করতে পারেন কালারটা, একদমই তাই। মনোক্রোম তো আমি দেখিয়েছি, যদি মনোক্রোম না বোঝেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি মনোক্রোমও একটা পোর্ট্রেট করে দেখিয়ে দেবো। যে কোনো একটা কালার নিয়ে, শুধু গ্রিনটা বাদ দিয়ে পুরো ছবিটা তৈরি করতে হয়, ওটাকে বলে মনোক্রোম। তো ওই টেকনিকটা একদিন আমি শিখিয়ে দেবো আপনাদের, যে মনোক্রোমে কী করে পোর্ট্রেট করবেন, ঠিক আছে? সেটা করলে আরও ভালো হয়, কেন ওটাতে না আপনারা মানে একখানা কালার নিয়ে পুরো ছবিটাকে করতে হয়, তো তাই টোনগুলো দিতে হয় একটা কালার নিয়ে, মানে এই একটা কালার বা দুটো কালার নিয়ে টোন দিতে হয়। মানে দুটো কালার বলতে আল্টারনেটিভ ব্লু, কোবাল্ট, আমি দুটোতে করছি, ধরুন এই দুটো কালার দেখে পুরো টোনটা দিতে হবে, হ্যাঁ, মনোক্রমে। তো ওটা করতে হলে আরও ভালো হয়, আপনারা আরও ভালো আপনি শিখতে পারবেন। আমি চেষ্টা করবো ওরকম একটা ভিডিও মানে করে দেওয়ার, যাতে আপনাদের সুবিধা হয় মনোক্রম টেকনিকটা করে দিলে। হ্যাঁ, দেখলেন আমি এবার যে টোনটা দিলাম, পাতলা করে টোন চাপিয়ে দিলাম, এটা কিন্তু আমি হ্যান্ডমেড পেপারে করছি। এই পেপারের একটা বিশেষত্ব হলো,
এটা পরার পর আপনি শোকাবেন, শোকানোর পর আবার টোনটা দেবেন। খুব মানে অবজার্ভ করে নেয় কালারটা, অবজার্ভ মানে কালার ব্রাইট থাকবে, জলটাকে একটু সময় নেয় অবজার্ভ করতে, অবজার্ভ করে কিন্তু আপনি অনেকগুলো টোন দিতে পারবেন। হ্যাঁ, অনেকগুলো টোন দিতে পারবেন। যেমন রফ কাটিসে বেশি টোন দিলে হার্ড ব্যাপারটা হয়, কিন্তু এখানে বেশি টোন দিলে সফট ব্যাপারটা থাকে। বেশি টোন মানে হচ্ছে কিন্তু হার্ড করে টোন দেবেন না, পাতলা পাতলা করে টোন দিচ্ছি, তাহলে গিয়ে সফটনেসটা থাকবে, তাই না? বেশি হার্ড করবেন না রঙটাকে, মানে বেশি ডার্ক করে দেবেন না, সফট করে করে মানে পাতলা পাতলা করে করে চাপান, মানে যেখানে যেখানে টোন দরকার। কিন্তু সব জায়গায় টোন দিলে হবে না, টোনটা আপনাকে বুঝতে হবে। এর জন্য কিছু প্র্যাকটিস করতে বলেছি আপনাদের, বারবার বলছি। আপনারা ছোটো ছোটো অবজেক্ট রেখে প্র্যাকটিস করুন, ওয়াটার কালারের ডাইমেনশন যাতে থাকে, গোল, চৌকো, ত্রিকোণ, যেমনই হোক অবজেক্টটা, একটু পার্সেপটিভে থাকবে। তারপর আলো ছায়া পড়েছে, মানে আলো ছায়ার ব্যাপারটা থাকবে ওই পার্সেপটিভের মধ্যে। তারপর আপনি ওয়াটার কালারে প্র্যাকটিস করুন ওইগুলো অবজেক্টগুলো দেখে দেখে, তাহলেও সেই জায়গাটা যদি করেন তাহলেও অনেক ইমপ্রুভ হবে আপনাদের এই টোনগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, সেটাও প্র্যাকটিস করতে পারেন, ওগুলো প্র্যাকটিস করবেন রেগুলার, ওগুলো মোটামুটি প্র্যাকটিস করবেন, তাহলে আরও বেশি ইমপ্রুভ হবে আপনার ওয়াটার কালার টোনের সম্বন্ধে জ্ঞান বাড়বে। দেখুন আমি যেগুলো বলছি, আপনি শুনছেন, আপনি প্র্যাকটিক্যাল কিছু করছেন না, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। শিখতে গেলে আপনাদের কন্টিনিউ কাজ করতে হবে। যারা আমার ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই শেখার জন্যই আমার ভিডিওটা দেখছেন না, এছাড়া তো সময় নষ্ট করে লাভ নেই আপনার, ঠিক আছে? আর আপনার সময়, এখন সময়ের প্রচুর দাম, আপনাদের সময়ের প্রচুর দাম, ঠিক আছে? তো যতটুকু সময় আমার ভিডিওটা দেখছেন, আশা করবো ততটা আপনারা শেখার চেষ্টা করুন। তারপর সেটার পারলে নোট করুন, লিখে রাখুন, তারপর প্র্যাকটিস করুন, কন্টিনিউ প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলে দেখবেন আপনারা শিখছেন কিছু। যদি শিখে আমাকে রিপ্লাই করেন তাহলে ভাববো হ্যাঁ, আমার এই ভিডিওটা করা সার্থক, যে আমি আপনাদের কিছু শেখাতে পারছি। আমি আপনাদের কিছু শেখাতে পারছি। দেখুন ওয়াটার কালার অনেকে বলে খুব কঠিন একটা মিডিয়াম, কিন্তু এইটা কেউ বলে না। এই ওয়াটার কালারটা যদি একবার আপনি শিখে যান তাহলে ভাববেন আপনি সব শিখে গেছেন। একদম বাস্তব কথা বলছি, সব শিখে গেছেন। কারণ ওয়াটার কালার যদি আপনি একবার শিখে যান তাহলে আপনার কালার সেন্স বাড়বে, আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। হ্যাঁ, আপনার অ্যাক্রিলিক অয়েলের কাঁচের যে কি বলবো ব্রাইট কাজের যে মানে লেভেল, মানে কাজের যে কালার পিগমেন্ট কালার কী করে করতে হয়, মানে কাজের একটা যে লেভেল থাকে সেগুলো বেড়ে যাবে। এবার কেন বারবার বলছি ওয়াটার কালারটা ভালো করে করুন, ওয়াটার কালারটা ভালো করে করুন? ওয়াটার কালার ভালো করে করার একটাই কারণ, যদি আপনি কোনো ভুল করেন ওয়াটার কালারে কি বুঝতে পারবেন? একদমই বুঝতে পারবেন না, নষ্ট হয়ে গেল যদি ভুল হয় তো। কিন্তু অ্যাক্রিলিক বা অয়েলে যদি কোনো ভুল হয় সেটার একটা কালার চাপিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারেন শুকানোর পর, কিন্তু ওয়াটার কালার সেটা সম্ভব না। তাহলে কালার কন্ট্রোল শেখায় ওয়াটার কালার আপনাদের, কোথায় কী কালার দিতে হবে সেই কন্ট্রোলটা আপনাকে পুরো শিখিয়ে দেবে। আর কন্ট্রোল শেখাবে, কালার সেন্স বাড়াবে, কোথায় কোন টোনগুলো দিলে ঠিকঠাক কাজটা যায় একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, সে সব কিছুই কিন্তু এই ওয়াটার কালার আপনাকে শিখিয়ে দেবে। এর জন্যই এটা কঠিন মিডিয়াম, এটা তো এই জন্য একদিন হবে না, এই জন্য রেগুলার আপনাকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ইমপ্রুভ হবে। আপনার যদি খুব সমস্যা হয়, আমি তো বারবার বলছি ছোটো ছোটো অবজেক্ট করুন, ছোটো ছোটো অবজেক্ট করে আপনি কালারটাকে আয়ত্তে আনুন, মানে কালারটাকে শিখুন, বুঝুন, তারপরে গিয়ে আপনি কম্পোজিশন করুন, পোর্ট্রেট করুন, এরপর যা যা আছে সব করুন। কিন্তু তার আগে সব ছোটো ছোটো অবজেক্ট নিয়ে কাজ করুন, যেখানে আপনি ভুলটা বুঝতে পারবেন। ছোটো অবজেক্ট হলে কী হলো, আপনি ছোটো অবজেক্টে পুরো ফোকাসটা করছেন, তো তখন আপনার সব জায়গাগুলো আপনি বুঝতে পারবেন, হ্যাঁ এখানে আমার ভুল হচ্ছে, এখানে আমার ঠিক হচ্ছে। এগুলো করতে 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 একবার আপনি যখন বুঝে গেলেন, তখন দেখলেন যেই অবজেক্টটা আপনার করতে 1 ঘন্টা লাগছে, সেই অবজেক্টটা প্রায় 1 মাস পর আপনি করবেন, দেখবেন 20 মিনিটও লাগছে না। একদম তাই, এটা হবেই, কারণ আপনি তো কালারটা ধরে নিয়েছেন, কালার বুঝে নিয়েছেন, এখানে এই কালারটা দিলে এটা হয়, এরপর এই কালারটা দিলে এটা হবে, এই কালারটা দিলে ডাইমেনশনটা বেরোবে, এই কালারটা দিলে ডাইমেনশনটা বেরোবে না, এই কালারটা দিলে ব্রাইট হবে, এই কালারটা দিলে ডার্ক হবে। এই যে ব্যাপারগুলো, তার কতটা জল নেবেন, রং নেবেন, সবটাই আপনি শিখতে পারবেন, শুধু প্র্যাকটিসটা আপনাকে করে যেতে হবে, ঠিক আছে? আর বেশি কথা বলবো না, ভিডিওটা মন দিয়ে দেখুন, শিখুন কীভাবে কী করছি, কীভাবে টোন দিচ্ছি। কোনো জায়গায় কোনো কিছুতে বুঝতে অসুবিধা হলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অতি অবশ্যই আপনাদের হেল্প করবো। তাহলে ভিডিওটা মন দিয়ে দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করে গেলে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন, আমি বারবার বলছি। আমি যতটা মনে হচ্ছে দেখছেন দেখুন, স্টপ করে রাখুন, আবার পরে গিয়ে ভিডিওটা কোনো এক সময় আবার সময় করে দেখুন,
ঠিক আছে? কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে আমি যে শেখাচ্ছি সেটা আপনি কিন্তু না শিখে না বুঝে আবার কমেন্ট করবেন, স্যার দাদা বুঝতে পারলাম না, কী শেখালেন। এর জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে। তারপরে দেখার পর যেই যারা বুঝবেন আমাকে কমেন্ট করুন, আমি অতি অবশ্যই আপনাদের হেল্প করে দেবো। ঠিক আছে? তাহলে ভিডিওটা দেখতে থাকুন।
ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আমায় ভিডিওটা কেমন লাগলো। আর কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমি কতটা শেখাতে পারছি, আপনারা কী কী শিখতে পারছেন বা কী কী শিখতে পারছেন না। হ্যাঁ, সেই কমিউনিকেশনটা আপনাদের সঙ্গে আমার ভালোভাবে হবে আরও, ঠিক আছে? তাহলে আমি আরও ভালো ভালো কাজ আপনাদের শেখাতে পারবো। যদি কমেন্ট না করেন, আমি যদি নাই জানতে পারি আপনারা কী শিখতে চাইছেন, কী পারছেন না, তাহলে আমি সেই জায়গাটা হেল্প করতে পারবো না। এর জন্যই বলছি আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, কোন কাজের ওয়াটার কালারের ক্ষেত্রে কোথায় কী অসুবিধা হচ্ছে। একজন বন্ধু আমাকে অ্যাক্রিলিক একটু করে দেখাতে বলেছে, আমি কটা দিন একটু সময় লাগবে, কদিন পর আমি অ্যাক্রিলিকটা অবশ্যই আমি দেখাবো আপনাকে, ঠিক আছে? এর জন্য আপনি ভিডিও দেখবেন, আমি আপনাকে অ্যাক্রিলিকটা শেখাবো, মানে দেখাবো বেসিকটা কী করে করতে হয়, ঠিক আছে? তাহলে নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই একটা লাইক দেবেন। লাইক দিলে আমার কনফিডেন্সটা একটু বাড়ে, ঠিক আছে? তাহলে ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেছেন, অনেক ধৈর্য রেখে দেখেছেন, এই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।